জেহাদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40টি হাদিস এরশাদ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কষ্ট করে দিন প্রচারের স্বার্থে অনেক তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি। তার একটাই উদ্দেশ্য এবং রিজন একটাই, সেটা হচ্ছে আপনাদের কাছে দিন সঠিকভাবে প্রচারণা করা। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন এবং দিন কিতাব বুঝুন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বুঝুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি দিন প্রচারের বেশি শেয়ার করুন। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি জেহাদ করে না কিংবা জেহাদের বৃহৎ সংকল্প না রেখে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হলো এক প্রকার মুনাফিকের মৃত্যু। মুসলিম হাদিস। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর পথে জেহাদকারী জেহাদ থেকে ফিরে আসা পর্যন্ত এমন এক রোজাদার ও নামাজে দণ্ডায়মান ব্যক্তির ন্যায় সওয়াব লাভ করতে থাকবে, যে সর্বদা আল্লাহর আয়াত তেলাওয়াতে রত এবং অবিরত অক্লান্ত অবস্থায় রোজা নামাজে মশগুল থাকে। বুখারী মুসলিম হাদিস। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি জেহাদের উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয় আর শুধু আমার প্রতি বিশ্বাস এবং আমার রাসূলদের সত্যতা স্বীকারের তাগিদে তাকে এ পথে বের করে, মহান আল্লাহ তার জন্য এ দায়িত্ব গ্রহণ করেন, তাকে পুরস্কার অথবা গনিমতের মালসহ ফিরিয়ে আনবেন অথবা বেহেশতে প্রবেশ করাবেন। বুখারী মুসলিম হাদিস। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যার হাতে আমার প্রাণ, সে মহান সত্তার শপথ করে বলছি, আমার কাছে অত্যন্ত প্রিয় বস্তু হলো আমি আল্লাহর পথে নিহত হই, অতঃপর জীবন লাভ করি, আবার নিহত হই, আবার জীবন লাভ করি এবং আবার নিহত হই, পুনরায় জীবন লাভ করি, আবার নিহত হই। বুখারী মুসলিম হাদিস। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর রাস্তায় একদিন পাহারা দেওয়া দুনিয়া ও তার উপরের সব সম্পদ থেকে উত্তম। বুখারী মুসলিম হাদিস। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর পথে এক সকাল কিংবা এক বিকাল ব্যয় করা দুনিয়া ও তার সব জিনিস থেকে অধিক উত্তম। বুখারী মুসলিম হাদিস। 7. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে বান্দার পদদয় আল্লাহর পথে ধূলিমলিন হয়, তাকে দোজখের আগুন স্পর্শ করবে না। বুখারী হাদিস। 8. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কোন কাফের ও তার হত্যাকারী মুমিন জাহান্নামে কখনো একত্র হবে না। মুসলিম হাদিস। 9. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মানুষের মধ্যে সে ব্যক্তির জীবনী সকলের চেয়ে উত্তম, যে জেহাদের উদ্দেশ্যে নিজের ঘোড়ার লাগাম ধরে সেটিতে আরোহণ করে বসে আছে, যখনই কোন সাহায্য প্রার্থীর ফরিয়াদ শুনতে পায় তৎক্ষণাৎ ছুটে যায়। মুসলিম হাদিস। 10. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া 1 মাস রাত জেগে নামাজে দণ্ডায়মান থাকার চেয়ে অধিক মূল্যবান। মুসলিম হাদিস। 11. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর পথের কোন মুজাহিদকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে, সে নিজেই যেন জেহাদে অংশগ্রহণ করল। মুসলিম হাদিস। 12. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর পথের কোন মুজাহিদের অনুপস্থিতিতে উত্তমরূপে তার পরিবার পরিজনের দেখাশোনা করে, সে যেন নিজেই জেহাদে অংশগ্রহণ করল। বুখারী মুসলিম হাদিস। 13. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয়ই এই দিন সর্বদাই বহাল এবং মুসলমানদের একটি দল কিয়ামত পর্যন্ত এই দিনের জন্য জেহাদরত থাকবে। মুসলিম হাদিস। 14. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়ায় আসতে চাইবে না, যদিও দুনিয়ার যাবতীয় সম্পদ তাকে প্রদান করা হয়, একমাত্র শহীদি শাহাদাত বরণের উচ্চ মর্যাদা দেখে আবার দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে। বুখারী মুসলিম হাদিস। 15. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সবচেয়ে উত্তম আমল আল্লাহর রাস্তায় জেহাদ এবং আল্লাহর প্রতি ঈমান স্থাপন করা। মুসলিম হাদিস। 16. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর রাস্তায় জান দেয়া ঋণ ব্যতীত প্রত্যেক গুনাহ মুছে দেয়। মুসলিম হাদিস। 17. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। মুসলিম হাদিস।
18 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর বাণী দিন সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে সেই আল্লাহর পথে জেহাদ করছে। বুখারী মুসলিম হাদিস। 19 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নাই, কিন্তু জেহাদ ও তার সংকল্প রয়েছে। অতএব তোমাদের জেহাদের জন্য আহ্বান করা হলে তাতে সাড়া দেবে। বুখারী মুসলিম হাদিস। 20 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার উম্মতের একদল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে জেহাদে রত থাকবে এবং সে সব লোকের উপর বিজয়ী থাকবে যারা তাদের বিরোধিতা করবে। অবশেষে তাদের সর্বশেষ দল মাসিহে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করবে। আবু দাউদ হাদিস। 21 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি জেহাদ কিংবা মুজাহিদের সাজ সরঞ্জামের ব্যবস্থা করে নাই কিংবা মুজাহিদের পরিবার পরিজনের দেখাশোনাও করে নাই, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মৃত্যুর পূর্বে যে কোন বিরাট বিপদে পতিত করবেন। আবু দাউদ হাদিস। 22 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জান মাল ও মুখ দ্বারা তোমরা মুশরিকদের সঙ্গে জেহাদ করো। 23 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রত্যেক ব্যক্তির আমলের সমাপ্তি ঘটে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করে কিয়ামত কায়েমের পূর্ব পর্যন্ত তার আমল বৃদ্ধি পেতে থাকে এবং কবরে এসে নিরাপদ থাকে। তিরমিজি আবু দাউদ হাদিস। 24 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি সামান্য সময়ও আল্লাহর রাস্তায় জেহাদ করেছে তার জন্য বেহেশত অবধারিত। তিরমিজি হাদিস। 25 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জখম হয়েছে কিংবা যন্ত্রণা ভোগ করেছে সে কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে তার ক্ষত দুনিয়ার ক্ষত অপেক্ষা অধিক ফুটে উঠবে, তার রক্তের বর্ণ হবে জাফরানের আর খুশবু হবে মেশকের মতো। আবু দাউদ হাদিস। 26 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় ফোড়া বের হবে তার উপর শহীদের চিহ্ন থাকবে। নাসাই হাদিস। 27 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক প্রকার চক্ষু যা আযাবের ভয়ে রোদন করেছে, আরেক প্রকার চক্ষু যা আল্লাহর রাস্তায় জাগ্রহ থেকে পাহারা দিয়েছে। তিরমিজি হাদিস। 28 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেয়া 1000 দিনের ইবাদতের চেয়ে উত্তম। তিরমিজি নাসাই হাদিস। 29 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমার সম্মুখে এমন 3 প্রকারের লোকদের উপস্থিত করা হয়েছে যারা সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবে, তাদের একদল শহীদ সম্প্রদায়। তিরমিজি হাদিস। 30 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর নিকট শহীদের জন্য 6টি বিশেষ পুরস্কার রয়েছে। 1 শরীরের প্রথম ফোঁটা রক্ত ঝরতেই তাকে মাফ করে দেয়া হবে এবং প্রাণ বের হওয়ার প্রাক্কালে বেহেশতের মধ্যে তার অবস্থানস্থল তাকে চাক্ষুষ দেখিয়ে দেয়া হবে। 2 তাকে কবর আযাব থেকে হেফাজতে রাখা হবে। 3 কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে হেফাজতে রাখা হবে। 4 তার মাথায় সম্মান মর্যাদার মুকুট পরানো হবে, তাতে খচিত একটি ইয়াকুত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সে সব কিছু থেকে উত্তম। 5 তার বিবাহ দিনে বড় বড় চক্ষু বিবিষ্ট 72 জন হুর দেয়া হবে। 6 70 জন নিকট আত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। তিরমিজি ইবনে মাজাহ হাদিস। 31 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি জেহাদের কোন প্রকার চিহ্ন ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে ত্রুটিযুক্ত দিন নিয়েই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তিরমিজি ইবনে মাজাহ হাদিস। 32 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, শহীদ হত্যার ব্যথা ততটুকু অনুভব করে যতটুকু তোমাদের কেউ পিঁপড়ার কামড় অনুভব করে থাকে। তিরমিজি নাসাই দারেমি হাদিস। 33 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহর নিকট 2টি চিহ্নের চাইতে অন্য কিছুই এত প্রিয় হয় না, আল্লাহর রাস্তায় শরীরে আঘাত বা ক্ষতের চিহ্ন এবং দ্বিতীয় হল আল্লাহর ফরজসমূহ থেকে কোন একটি ফরজ আদায় করার চিহ্ন। তিরমিজি হাদিস। 34 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমরা হজ্জ উমরা কিংবা জেহাদ ফি সাবিলিল্লাহ ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সামুদ্রিক সফরে বের হয় না, কেননা সমুদ্রের নিচে আগুন এবং আগুনের নিচেও সমুদ্র আছে। আবু দাউদ হাদিস।
35 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, কেউ আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে যে অবস্থায় মৃত্যুবরণ করুক সে শহীদ পরিগণিত হবে এবং তার জন্য জান্নাত অবধারিক। আবু দাউদ হাদিস। 36 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মুজাহিদ গাজী তার জেহাদের পূর্ণ সওয়াব লাভ করবে, আর জেহাদের জন্য মাল সম্পদ দানকারী মাল প্রদান ও জেহাদ উভয়ের সওয়াব লাভ করবে। 37 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, একটি বস্তু আছে যা দ্বারা আল্লাহ জান্নাতের মধ্যে তার বান্দার 100 সোপান বুলন্দ করবেন এবং প্রত্যেক 2 সোপানের মধ্যবর্তী ব্যবধান আসমান জমিনের দূরত্বের সমান, তা হলো আল্লাহর রাস্তায় জেহাদ। আল্লাহর রাস্তায় জেহাদ, আল্লাহর রাস্তায় জেহাদ। মুসলিম হাদিস। 38 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি স্বয়ং জেহাদে অংশগ্রহণ করে এবং তাতে মালও ব্যয় করে সে ব্যক্তি প্রত্যেক টাকার বিনিময়ে 7 লাখ টাকার সওয়াব পাবে। ইবনে মাজাহ হাদিস। 39 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যুদ্ধ কৌশল মাত্র। বুখারী মুসলিম হাদিস। 40 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সাবধান অতি বৃদ্ধ, ছোট শিশু এবং কোন মহিলাকে হত্যা করো না। আবু দাউদ হাদিস। অতএব প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা, আসুন প্রিয় নবীর দেখানো ও শেখানো পথে চলি। মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে প্রাইম নিউজ অনলাইনের সাথেই থাকুন।